হ্যালো সকলকে, মনুশ্রী লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দেখো, এখানে পার্লার থেকে ফেরার পথে আমার রোজকার যেটা ডিউটি থাকে, ইনারা আমার জন্য ওয়েট করে বসে থাকে, তো এদেরকে একটুখানি বিস্কুট খাওয়াতেই হয়। এটা আমার রোজকার ডিউটি একটা। তারপরে আর কি বাড়ি চলে এসেছি, এসেই আমি রান্না বসিয়ে দিয়েছি। কারণ হচ্ছে কালকে সকালে আমার একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে আমার মডেল শ্যুট রয়েছে। তো তার জন্য সকালবেলা আমি একদমই টাইম পাবো না, তো ওই জন্যই রাত্রেবেলা আর কি রান্নাটা করে নিচ্ছি। এখানে দেখো ডিম সেদ্ধ হয়ে গেছে, এখানে আলুও হাফ সেদ্ধ করে রেখেছি, আর এখানে ডিমটাকে আমি ছাড়িয়ে ভাজতেও বসিয়ে দিয়েছি। ডিমটাকে ভাজা হয়ে গেছে, এখানে আলু দিয়ে দিয়েছি, আর আলুর মধ্যে কাটা পেঁয়াজও দিয়ে দিয়েছি, দিয়ে আর একটা টমেটোও দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে এটাকে এখন ভাজছি। মডেল শ্যুট যেহেতু থাকে, তো মডেলদেরকে খাওয়ানোর ব্যাপার থাকে, কারণ ওরা সকালে আসে এবং সারাদিন থাকে বলে মডেলদেরকে খাওয়াতে হয়। তো তার জন্যই আর কি রান্নার একটা ব্যবস্থা করে রাখতে হবে। তো সকালবেলা 9:30টার সময় যেহেতু মডেলের কল টাইম, তো অত সকালে তো ধরো কোনোভাবেই পসিবল না রান্না করা, তো তার জন্যই আর কি আমি রাত্রেই একটু করে রাখছি। আর সকালবেলা শুধু একটু ভাত করে নিলেই আমার হয়ে যাবে। তো যাই হোক, তারপরে দেখো এখানে আলু, টমেটো, পেঁয়াজ খুব ভালো করে ভাজা করে নিচ্ছি। আর ওইখানে দেখতেই পেলে যে মশলাটাও আমি রেডি করে রেখেছি আগে থেকে। তো একটা শ্যুট করার পেছনে না অনেক পরিশ্রম থাকে, তার কারণ ড্রেস অ্যারেঞ্জ করতে হয়, মডেল অ্যারেঞ্জ করতে হয়, তারপরে তো ধরো মেকআপের কী একটা লুক হবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে হয়, সেটার জন্য কিছু জিনিসপত্র কেনাকাটি থাকে, যেমন ধরো ফুল, মুকুট, সমস্ত কিছু আমাদেরকে অ্যারেঞ্জ করতে হয়। তো একটা শ্যুটের পেছনে প্রচুর পরিকল্পনা করে আমাদেরকে করতে হয়। তোমরা যারা মেকআপ আর্টিস্ট আছো তারা হয়তো জানো। দেখো, কথা বলতে বলতে এখানে কিন্তু আমি মশলাটাও দিয়ে দিয়েছি, আর মশলাটা দিয়ে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যত ভালো আর কি কষা হবে রান্নাটা তত ভালো হবে খেতে। তো যাই হোক, তো তারপরে দেখো এখানে তাড়াতাড়ি করে আমি মানে রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করছি, তার কারণ আমার প্রোডাক্টও এখনও কিছু গোছানো হয়নি, প্রোডাক্টগুলোকেও গোছাতে হবে, কারণ কাজ করার সময় তখন কিছু হাতের কাছে না পেলে খুব অসুবিধা হয়ে যাবে। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু এখানে আমার রান্নাটা প্রায় কমপ্লিটের দিকেই হয়ে গেছে। তো মডেলের জন্য একটা ডিম তুলে রাখার বাকি, আমি দেখো এখানে 2টো ডিম রেখে দিয়েছি। তো যাই হোক, তারপরে দেখো রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই চা করে নিয়েছি, আর তারপরেই বেরিয়ে গেছি ফুল আনতে। ওই যে বললাম, শ্যুট করতে গেলে অনেক রকম অ্যারেঞ্জমেন্ট করতে হয় আমাদেরকে। সকালবেলা উঠেই আমি চলে এসেছি ফুলের দোকানে। সকালে এত সুন্দর সুন্দর ফুল দেখে সত্যি আমার মনটা খুব ভালো হয়ে গেছে। তো যথারীতি দেরি না করে ওখান থেকে ফুল নিয়ে আমি বাড়ির দিকে আবারও রওনা দিয়েছি। হ্যাঁ, কত সুন্দর না ফুলগুলো, ফুল মানেই সুন্দর আসলে। তো যাই হোক, তারপরে আমি এখানে কিছুটা নিজের বাড়ির পুজোর জন্যও ফুল নিয়েছি, প্লাস মডেলের জন্য। আর এইখানে দেখো আমি সমস্ত কিছু অ্যারেঞ্জ করে ফেলেছি, কারণ তখন প্রায় ঘড়িতে 9টা বাজে। তো এখানে আমার সমস্ত কিছু অ্যারেঞ্জ করা হয়ে গেছে। আর কথা বলতে বলতে দেখো মডেলও চলে এসছে, আর এখানে আমি কিন্তু মডেলকে রেডি করতেও শুরু করে দিয়েছি। এটা বেস মেকআপ চলছে মডেলের। তো খুব ভালো করে মডেলের স্কিন প্রিপারেশান করে দেন তারপরে আমি এখানে বেস মেকআপ করছি। আর এই লুকটা একটা ব্রাইডাল লুক ছিল। লুকটা আমি মানে একটা রিয়েল ব্রাইডের যেরকম লুক হওয়া উচিত আমি সেটাই আর কি স্টুডেন্টদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো এখানে খুব ভালো করে আমি কন্ট্রোলিং করে নিচ্ছি। কন্ট্রোলিং তো খুব ইম্পর্টেন্ট একটা পার্ট মেকআপের, সেটার উপরেই ডিপেন্ড করে ফুল মেকআপটা। আর এইটা হচ্ছে মডেলের বিফোর লুক। তো বিফোর মানে উইদাউট মেকআপ, কিন্তু এটা মেকআপের প্রিপারেশান। তো দেখো, ওই জন্য আমি এই ক্লিপটা এখানে অ্যাড করেছি, যাতে তোমরা বুঝতে পারো আর কি ট্রান্সপারেন্টটা। তো তার জন্য দেখো মডেলের এখানে স্কিনে আমি প্রিপারেশান করে নিয়েছি। আর আজকে ওদেরকে দেখিয়েছি আমি আলট্রা এইচডি গ্লাস ফিনিশ একটা মেকআপ। তো আমরা অনেক রকম মেকআপ জানি, যেমন ধরো এইচডি, নন এইচডি, আলট্রা এইচডি। তো প্রত্যেকটা মেকআপের আলাদা আলাদা ভাগ থাকে, প্রত্যেকটা মেকআপের আলাদা আলাদা নাম যেমন, তো সেই রকম প্রত্যেকটা মেকআপের প্রিপারেশনও আলাদা থাকে। তো তারপরে দেখো কথা বলতে বলতে আমার এখানে মেকআপ কমপ্লিট। আর এখন আমি করছি হেয়ার স্টাইলের পর এইটা হচ্ছে মডেলের ফাইনাল লুক। তোমরা দেখে জানিও যে আজকের লুকটা কেমন হয়েছে আর মডেলকে কেমন লাগছে।